পর্যন্ত। এবারে নির্বাচনে অংশ নিয়েছে সম্মিলিত পরিষদ, ফোরাম ও স্বাধীনতা পরিষদ। সম্মিলিত পরিষদ ও ফোরামের যৌথ প্যানেলের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক আর স্বাধীনতা পরিষদের আহ্বায়ক ডিজাইন অ্যান্ড সোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে মোট ৩৫ জন পরিচালক নির্বাচিত হবেন। এরই মধ্যে চট্টগ্রাম অঞ্চল থেকে ৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ২৬টি পরিচালক পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন। পরে নির্বাচিত পরিচালকরা নিজেদের মধ্য থেকে সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত করবেন। এজেন্ট নিয়ে কিছুটা অভিযোগ করলেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন স্বাধীনতা পরিষদের প্যানেল প্রতিনিধি। আর নির্বাচনে কোনো রকম অনিয়ম হচ্ছে না বলে দাবি রুবানা হকের। আমার ওয়াইফ ইজ এ ভোটার অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান্ডিডেট। আমি আমার ওয়াইফকে আমার অ্যাটেন্ড করেছি, আমার ওয়াইফকে অ্যালাউ করা হচ্ছে না। ভোট আমার বিশ্বাস যে ভালোই হচ্ছে, একেবারে খুবই সুষ্ঠুভাবে হচ্ছে। আমি কোনো মতেই মনে করি না যে কোনো রকম নির্বাচন যেভাবে হয় তার কোনো ব্যত্যয় হবে। চিটাগং এবং ঢাকার ভোট একসঙ্গে কালেক্ট করে আমরা ভোট ফলাফল জানিয়ে দেব যত শীঘ্রই সম্ভব। বিজিএমের নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজিএমএ ভবনে আছেন রিপোর্টার ইমতিয়াজ আহমেদ এবং চট্টগ্রামের কুলশিতে আছেন রিপোর্টার কমল দে। প্রথমে যাচ্ছি ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, কামরুল, আপনি জানেন যে সকাল ৮টা থেকে কিন্তু বিজিএমের যে নির্বাচনের কিন্তু আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনি জানেন যে 2019-21 মেয়াদকালের জন্য যে পরিষদ গঠন করা হবে সেই পরিষদে কিন্তু নির্বাচন শুরু হয়েছে এবং ভোট গ্রহণের সকাল ৮টা থেকে মোটামুটি আমরা দেখেছি এখন পর্যন্ত আসলে যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। অর্থাৎ যারা আসলে ভোটার রয়েছেন এখানকার তারা কিন্তু সকাল থেকেই এখানে ভোট দিতে আসছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিশেষ করে যেহেতু মোট ৪২টি পরিচালক পদের জন্য আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যার ৯টি কিন্তু ইতোমধ্যে চট্টগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন তারা, এবং বাকি ৩৫টি পরিচালক পদের জন্যই আসলে ঢাকাতে এই মুহূর্তে নির্বাচন চলছে। এবং তার মধ্য থেকে আসলে যারা নির্বাচিত হবেন পরিচালক তারাই আসলে পরবর্তীতে নিজেদের মধ্য থেকে ভোটাভুটির মাধ্যমে সভাপতি এবং সহ সভাপতি আসলে নির্বাচন করবেন। আসলে মূলত দুটি প্যানেল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এর মধ্যে একটি হলো সম্মিলিত পরিষদ ও ফোরামের যৌথ প্যানেল, যার নেতৃত্বে রয়েছে মোহাম্মদী গ্রুপের রুবানা হক। এছাড়া স্বাধীনতা পরিষদের আরেকটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করছে, যেখানে আসলে আহ্বায়ক হিসেবে রয়েছেন ডিজাইন অ্যান্ড সোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মূলত আসলে এই দুটো প্যানেলই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং এই দুটো প্যানেলের মধ্য থেকে আসলে যে পরিচালকরা নির্বাচিত হবেন তারাই আসলে মূলত পরবর্তী বিজিএমএর আসলে সভাপতি কিংবা সহ সভাপতি কারা নির্বাচিত হবেন কিংবা আসলে কারা নেতৃত্বে আসছেন তারাই মূলত আসলে এই যে পরিচালকরা নির্বাচিত হতে যাচ্ছেন, অর্থাৎ নির্বাচিত হওয়ার পরে তারাই আসলে নির্ধারণ করবেন কারা হতে যাচ্ছে বিজিএমএর আগামী নেতৃত্ব। তো মোটামুটি এখন পর্যন্ত সবার যে মতামত তাতে শান্তিপূর্ণভাবে এবং সবাই আসলে নির্বিঘ্নে ভোট দিতে পারছেন, এমনটা কিন্তু মতামত তারা আমাদেরকে জানিয়েছেন। বিকেল ৪টা পর্যন্ত ভোটাভুটি চলবে। বিকেল ৪টার পরে আসলে ভোটগুলো গণনা হবে। এরপরে আসলে আমরা জানতে পারবো যে কারা আসলে পরিচালক পদে আসছেন, পরবর্তীতে কারা আসলে আসছেন বিজিএমএর পরবর্তী আসলে নেতৃত্বে। তো মোটামুটি এই ছিল ঢাকার বিজিএমএর নির্বাচনের সবশেষ খবরাখবর। চট্টগ্রামে রয়েছেন কমল দে, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ ইমতিয়াজ। উৎসবমুখর পরিবেশে চলছে বন্দরনগরী চট্টগ্রামে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমএর নির্বাচন। আপনি এখানে কিন্তু আগে যে ৯ জন পরিচালক কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন, তবে এখানকার ভোটাররা ভোট দিচ্ছেন। যারা কেন্দ্রীয়ভাবে যে ২৬ জন পরিচালক নির্বাচিত হবেন তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা দেখেছি এখানে কিন্তু ৩৫৯ জন ভোটার রয়েছেন এবং ৩৫৯ জন ভোটারের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৫০ জনের বেশি ভোটাধিকার তাদের প্রয়োগ করেছেন। তবে যেহেতু সকালবেলাতে একটু ভোটের হার একটু কম, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট গ্রহণ করছে। তারা কিছু নিয়ম মেনে চলছেন এখানে, যেমন এখানে ভোট কেন্দ্রে যে বুথ প্রবেশ করার আগে তাদেরকে মোবাইল জমা দিতে হচ্ছে এবং তাদের পরিচয়পত্র প্রদর্শন করতে হচ্ছে। এরপর তারা আসছেন বুথের মধ্যে এবং বুথে আসার পরে নির্বাচন যে কমিশনার রয়েছেন তার উপস্থিতিতেই এখানে কিন্তু ব্যালট পেপার দেওয়া হচ্ছে এবং ব্যালট পেপার দেওয়ার পরে এখানে 4টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আপনি জানেন যে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এই দুই জায়গাতে কিন্তু গার্মেন্টস ব্যবসায়ী সংগঠনগুলির আধিপত্য ব্যাপক প্রভাব রয়েছে।
হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের যে ভোটাররা রয়েছেন 359 জন ভোটার, এবং 359 জন ভোটার কিন্তু তারা এখানকার যে 9 জন পরিচালক নির্বাচিত হয়েছেন, তারা ঢাকার যারা ভোটার রয়েছেন তাদেরকে তারা প্রার্থী হিসেবে তাদেরকে তারা ভোটাধিকার তারা প্রয়োগ করছেন। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে 8টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। গার্মেন্টস ব্যবসায়ীরা তারা কিন্তু এসে উৎসব মুখর পরিবেশ সেখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তো এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় 50 জনের বেশি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং বিকেল 4টা পর্যন্ত তারা এই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এরপর তারা ফলাফল ঘোষণা করা হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা যেটা আমরা দেখেছি সেটি হলো এখানে কেউ বুথে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না, এবং তাদের মোবাইল জমা দিতে হচ্ছে বাইরে, এবং তারা একটি পরিচয়পত্র এখানে প্রদর্শন করবেন। পরিচয়পত্র প্রদর্শনের পর পরিচয়পত্র আবার কেটে দেওয়া হচ্ছে যাতে তিনি ভোটাধিকার তিনি আবার এসে ভোট দিতে না পারেন, এবং বলা হচ্ছে যাতে এখানে নিয়ম শৃঙ্খলা মেনে চলার জন্য বারবার তারা অনুরোধ করছেন। আমরা নিচেও দেখেছি বিভিন্ন যারা প্রার্থীদের পক্ষে যারা সমর্থক রয়েছেন তারা নিচে অবস্থান করছে, তাদেরকে উপরে কাউকে আসতে দেওয়া হচ্ছে। শুধুমাত্র ভোটাররা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটাররা শুধু উপরে আসতে পারবেন, এবং তাদের বাকিদেরকে তারা নিচে বসে তারা হয়তো তাদের পক্ষে ভোট আনার জন্য চেষ্টা করতে পারবেন। একসময় কিন্তু চট্টগ্রামে বলা হতো যে 700-র বেশি গার্মেন্টস কারখানা ছিল এবং গার্মেন্টস ব্যবসায়ী ছিল, কিন্তু যেহেতু বিভিন্ন সমস্যার কারণে গার্মেন্টসের পরিমাণ কিছুটা কমেছে, তারপরেও যারা নতুন নেতৃত্বে আসবেন তারা বন্দরনগর চট্টগ্রাম আবার গার্মেন্টস শিল্পের বিকাশে বড়দের ভূমিকা রাখবেন এমনটি আশা করছেন সাধারণ ভোটাররা। তা আপনি দেখতে পাচ্ছেন একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করে তার সিল মেরে এখন তিনি ব্যালট বক্সে ফেলছেন, অর্থাৎ স্বচ্ছ ব্যালট বক্সের মধ্যে তার ব্যালট পেপারটি ফেলছেন। আমি একটু প্রার্থীর দিকে যদি আসি, চট্টগ্রামের ইতিমধ্যে আপনারা জানেন যে 9 জন পরিচালক কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন চিটাগং এশিয়ান অ্যাপারেলসের মালিক মোহাম্মদ আব্দুল সালাম, এছাড়া রয়েছেন আলামিন গার্মেন্টসের মালিক AM চৌধুরী, তারপর রয়েছেন আরাফাত ফ্যাশনের AM মাহবুব চৌধুরী, এবং অ্যাপোলো সুইং ফেডারেশন গার্মেন্টসে রয়েছেন অঞ্জন শেখর দাস, এবং আরিয়ান ড্রেসেসে রয়েছেন মোহাম্মদ আতিক, এবং ওল্ড ওয়ার্ল্ড লিমিটেডে রয়েছেন খন্দকার বেলায়েত হোসেন, এবং মদিনা গার্মেন্টসের মোহাম্মদ মুসা, এবং SKTG গার্মেন্টস লিমিটেডের এনামুল হক আজিজ চৌধুরী, এবং ফ্যামিলি ট্যাক্স গার্মেন্টসের মালিক মোহাম্মদ মেরাজে মুস্তফা। তারা কিন্তু 9 জনে কিন্তু আগে নির্বাচিত হয়েছেন, তারা তাদের কাছে ভোট দিতে হচ্ছে না। তবে যারা ঢাকায় পরিচালক রয়েছেন 26 জন প্রার্থী রয়েছেন, সেই 26 জন প্রার্থীর জন্য তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানেও কিন্তু আমরা দেখেছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা হচ্ছে। আসলে কিন্তু ব্যবসায়ীরা আসছেন, তারা লাইন নিচে অপেক্ষা করছেন, নিচে তারা তাদের যে কর্মীদের রয়েছেন, তাদের যে সমর্থকরা রয়েছেন, সমর্থক যে তারা বলছেন তাদের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য, এবং তারা একটা আশার বাণী শোনাচ্ছেন, সেটি হচ্ছে আগের মতো যেমন গার্মেন্টস শিল্পের বিকাশে চট্টগ্রামের ব্যবসায়ীরা আবার আগের মতো ভূমিকা রাখবে, যে গার্মেন্টস শিল্পে যে একটি মন্দভাব ছিল সেই মন্দভাব কাটিয়ে আবার তারা নতুন করে বিনিয়োগ আসবে এমনটি আশা করছেন। তো ইমতিয়াজ, আপনি দেখছিলেন যে চট্টগ্রামের ভোটাধিকাররা কিন্তু সুষ্ঠু অবাধ নিরপেক্ষভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করছে, এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই ভোটাধিকার চলছে BGME এর। এবং BGME যে 359 জন ভোটার তারা আশা করছেন বিকেল 4টার মধ্যে হয়তো পুরোপুরি ভোটাধিকার কাস্ট হবে এমনটি আশা করছে। তো এখন পর্যন্ত বলা যায় সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে এখনো চলছে, এবং বিকেল 4টা পর্যন্ত BGME এর ভোট গ্রহণ চলবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল BGME যে ভোট গ্রহণ চলছে তার সর্বশেষ। বিজেপি নির্বাচনের খবর জানাতে রাজধানীর BGME ভবন থেকে ইমতিয়াজ আহমেদ এবং চট্টগ্রামের খুলশী থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার কমল দে।